হ্যালো এভরিওয়ান। আজ আমরা তোরা লম্বা ভিডিও থাকবো। আর ভিডিওটা ওই যাব তোমার যেটা দেখতে পারটা ফার্স্ট ইনফরমেশন রিপোর্টের উপরে, এফআইআরের উপরে। অলরেডি আমি একটু ভিডিও বানাইছি যেগুলোতে এফআইআর থোড়াথুড়ি বুঝাইছি। আর এখন তোরা বেশ করে বুঝাই বুঝেন এফআইআর কিতা, এফআইআর আগে সিআরপিসিতে আসলো, বাদে বিএনএসএসও আইসে, এর বাদে কিতা কিতা ল্যান্ডমার্ক জাজমেন্ট আছে এফআইআরের উপরে। তো আমরা আইজ ওখান দেখুন, ওখান বুঝবো যেন এফআইআর সম্পর্কে। আর আইজ একবার এফআইআর পড়ার বাদে, এফআইআর জানার বাদে আর জিন্দগিতে এফআইআর বিষয়ে আর কিছু পাওয়া যায় না। তো আমরা বললে ওখান থেকে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট কিতা। The FIR is a starting point of the criminal justice administration in India. The formal trigger that set the entire investigation machinery in motion. This presentation cover its legal basis, procedural requirements, modern reforms under BNSS, and key judicial interpretation. তো আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো যে লিগেল বেসিস কিতা আছে, প্রসিডিউরাল রিকোয়ারমেন্ট কিতা আছে, কিতা কিতা প্রসিডিউরাল রিকোয়ারমেন্ট থাকে, মডার্ন রিফর্ম আন্ডার বিএনএসএসর আন্ডারে কিতা কিতা রিফর্ম হয়েছে, এন্ড কি জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন, আর কিতা কিতা জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন করা হয়েছে এফআইআর থ্রুয়ে। এফআইআর লাগে কিতা কিতা করা হয়েছে আজ আমরা ওখানে দেখবো। তো এখন মানে কিতা এফআইআর মানে কিতা। The FIR definition will be ohan then an FIR is the first recorded information given to the police regarding the commission of an cognizable offence. It remarks the formal intimidations of the criminal case. The FIR will be the first recorded information. ফুইলা যেগুন ক্রিমিনাল কেসও যেমন সবর ফুইলা যেগুন জিনিস রেকর্ড করা হয় একটা কগনিজেবল অফেন্স কমিশন হওয়ার পরে ওগুলি কিতা করবো আমরা এফআইআর করব। এখন এগুলোর ক্যারেক্টারিস্টিক্স কিতা কিতা আছে, একটা এফআইআর ক্যারেক্টারিস্টিক্স কিতা কিতা আছে। পইলা হইল গিয়ে ক্যান বি গিভেন অরেলি or in written, তুমি মুখ দিয়েও কইতে পারো, মুখেও কইতে পারো, আর লেখেও দিতে পারো। মাস্ট বি রিডিউস টু রাইটিং অ্যান্ড রেকর্ডেড বাই দ্য পুলিশ। এফআইআর আবার খেয়ে লিখতে লাগবো, পুলিশ লিখতে লাগবো, পুলিশ স্টেশনও না মতলব যেসব পুলিশে লিখতে লাগবো। forms the foundation of the investigation. আর ও ইনভেস্টিগেশন ওর ফাউন্ডেশন কি থেকে বনবো, ও এফআইআর ওর ভিত্তিতে কিয়া বনবো। নিড টু বি দ্য এক্সস্টিভ, মাস্ট অনলি ডিসক্লোজ আ কগনিজেবল অফেন্স। অত বেশ করিয়া লেখার দরকার নাই, যেন একবারে পুরা খুলিয়া হইয়ার কথা হয়েছে একবারে মানে কানো কিতা কিছু না, ইলা না করিয়া যেন খালি কগনিজেবল অফেন্সর ডিসক্লোজটা করে নিলেও এফআইআর ওই যাব। এখন আমরা দেখুন যে কিতা ফ্রেমওয়ার্কে এগুলো গভর্ন করে। পইলা আসলো কিতা আসলো সিআরপিসি আসলো 1973, আর 2023 হয়ে গেছে বিএনএস। 2023 বিএনএস মোদি গভর্নমেন্টে চেঞ্জ করে দিছে। তো পইলা সেকশন কোনটো আসলে সেকশন 154 অফ দ্য ক্রিমিনাল কোড, ক্রিমিনাল প্রসিডিওর কোডে গভর্ন এফআইআর রেজিস্ট্রেশন ফর দ্য 5 ডিকেডস। 50 বছর থেকে কিতা চলাতে আসলো সিআরপিসি চলাতে আসলো। ইট স্টাবলিশ দ্য বেসিক প্রসিডিউরাল ম্যান্ডেট ফর রেকর্ডিং দ্য কগনিজেবল অফেন্স। আর ওগুলো গিয়া বেসিক একদম শুরুয়াতের যেগু প্রসিডিউরাল রেকর্ড লাগে ওগুলো লাগে কিতা আসলো সেকশন 154 সিআরপিসি। বেজান সময় দেখা যায় যেন তোমার কম্পিটিটিভ এক্সামও জিকায় যেন এফআইআর সিআরপিসির কত সেকশন আসলো। বেজান সময় তোমার এআইবির এক্সামও জিকাইছে দেন সেকশন সিআরপিসির কত নম্বর সেকশনও আছে তোমার এফআইআর দেওয়া। 154 সেকশন 154। এখন দেখো আমরা নিউ লোড কিতা হয়েছে, মানে সারাটা জিনিস সেম রয়েছে, সব জিনিস সেম রয়েছে, তুরা প্রসিডিউরাল রিফর্ম করা হয়েছে। মানে যেমন মনে করো ডিজিটাল এফআইআর রেজিস্ট্রেশন আগে সিআরপিসি থেকে আসলো না, এখন ডিজিটালি ওয়ার্ল্ড বোর্ড আগুয়াইছে। এর কারণে কিতা হয়েছে যে নতুন 2023 বিএনএসএসও ওখান ইন্ট্রোডিউস করা হয়েছে। তে বিএনএসএস কত, বিএনএসএস হলো 173 সেকশন 173। এগুলো আবার কিতা রিপ্লেস দ্য সিআরপিসি যেটা আমরা মাতিছিলাম। ইন্ট্রোডিউস দ্য মডার্ন প্রসিডিউরাল রিফর্ম ইনক্লুডিং ডিজিটাল এফআইআর। আগে আসলো না ডিজিটাল এফআইআর রেজিস্ট্রেশন আসলো না, এখন বিএনএসএসর আন্ডারে ডিজিটাল এফআইআর রেজিস্ট্রেশন হয়ে গেছে। এনহ্যান্স অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ভিকটিম ফ্রেন্ডলি প্রসেস। আগে আসলো না নিজের যেটা কইরা পুলিশ হয়ে গেছে ডরারা কিছু কইতে পারে না, হতা না। এখন কিতা হয়েছে বিএনএসএস ডাইরেক্ট কইয়া দিলা সেকশন 173 যেন কিলা হইতো এনহ্যান্স অ্যাকাউন্টেবিলিটি এনহ্যান্স হইতো। আগে এটা যেটা জিনিস আগে মানুষ পুলিশ স্টেশন যাইতে দেওয়াইতা,
এখন কিতা হয়েছে হয়তো ফ্রেন্ডলি ভিকটিম ফ্রেন্ডলি প্রসেস বানানি ওর যার লগে কোনো ক্ষতি হয়েছে বা জো হয়েছে আগে এলা বেশ আসলো না এখন সেকশনে ডাইরেক্ট কইয়া দেয় দেন না তুমি কিতা করতে দেন ফ্রেন্ডলি জো রাখতে প্রসিজিওরটা ফ্রেন্ডলি রাখতে। এখন আমরা দেখবো দ্য এসেন্সিয়াল রিকোয়ারমেন্টস অফ এন এফআইআর। এখন এফআইআর করতে কিতে কিতে একটা এসেন্সিয়াল রিকোয়ারমেন্ট আছে। এন এফআইআর মাস্ট কন্টেইন দ্য সাফিসিয়েন্ট পার্টিকুলার টু এনভেইল দ্য ইনভেস্টিগেশন। তো ফুলেও জিনিস হইল কি যে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ইনফরমেশন রইতো যেগুলোর কারণে গিয়া ইনভেস্টিগেশনটা শুরু হইতো। ওয়াইল ইট নিড আমরা অলরেডি যখন কইছি যে অত বেশি লাগতো না বা অত বেশি যেন এত দুনিয়ায় বই লইয়া গেছে আর বই লাগান সারাটা কইয়া দাঁড়াইলেও লাগতো না, কিন্তু একটা কগনিজেবল অফেন্সের বিষয়ে তুমি মানে বেসিক ইনফরমেশন ওখান দিতে হয়। যেমন ধরো ডেট অ্যান্ড টাইম ওয়েন দ্য অ্যাক্সিডেন্ট ওকার, কইলে তো টাইম আর ডেট তো দেওয়া লাগবো, কোন দিন কোন সময় হয়েছে। 2 নম্বর প্লেস, কোন প্লেসও হয়েছে, লোকেশন কইলা অমুক জায়গাত হয়েছে, আইলাকান্দিত হয়েছে, কাশিরঞ্চর হয়েছে, করিমগঞ্জ হয়েছে, ওখানে কইলে নেচার অফ অফেন্স ওখান তো কইতে দেন কিন জাতর অফেন্স হয়েছে, চুরি হয়েছে না ডাকাতি হয়েছে না মার্ডার হয়েছে, কিতা হয়েছে ওখান তো কইতে। এরপরে একিউজ ডিটেলসের উপরে তুমি কইলা, তুমি যদি মানুষগুলো চিনো জানো তো তার বিষয়ে কইলা, যদি চিনো না কইলে অমুক জায়গাত অমুকর ও জায়গাত লাওলা হয়েছে। আর হইলে উইটনেস, আর তুমি যদি চাও যদি দেখছো যে না বাবুল আসলো, শুভুল আসলো, শঙ্কু আসলো আমার লগে, তুমি তো দেখছোই। এরপরে গিয়া সিগনেচার, তুমি যেন ইনফরমেশন দিছো বলিয়া বুঝবো সিগনেচার করলা। ওগুলোকে বেসিক এফআইআর রিকোয়ারমেন্টস। ওগুন তা তুমি পুলিশের যাবা লাগে এফআইআর করা যাইবা, ও নর্মাল জিনিস ওগুন তুমি জো দিতা তার হারে দিতা। এখন আমরা দেখবো যে কগনিজেবল ভার্সেস নন কগনিজেবল অফেন্স। কগনিজেবল কিতা অফেন্স আর নন কগনিজেবল অফেন্স কিতা। কগনিজেবল আমরা অলরেডি জানি যে এফআইআরও কিতা হয়, কগনিজেবল অফেন্সও একমাত্র এফআইআর হয়। নন কগনিজেবল অফেন্স কিতা হয়ে যায় পুলিশে ডায়েরি মেনটেন করবো, যেন লাউতা হয়েছে এরপরে যাইব। যে আমরা কগনিজেবল অফেন্স বলে দেখবো, পুলিশ ক্যান রেজিস্টার এফআইআর অ্যান্ড ইনভেস্টিগেশন উইদাউট দ্য কোর্ট অ্যাপ্রুভেল ম্যান্ডেটরি এফআইআর। যে কগনিজেবল অফেন্স যাবালা হয়ে যাব। কগনিজেবল অফেন্স কিতা যেন পুলিশে গিয়া ম্যাজিস্ট্রেটর বিনা অনুমতিয়ে বা তোমার বিনা ওয়ারেন্টে গিয়া ডাইরেক্ট তোমার কিতা করতে পারবো, অ্যারেস্ট করতে পারবো। পুলিশ ক্যান রেজিস্টার এফআইআর ইনভেস্টিগেশন উইদাউট কোর্ট অ্যাপ্রুভেল। কোর্টের অ্যাপ্রুভেল লাগতো না। যদি কোন ক্রাইম হইলেন, কোনো সিরিয়াস ক্রাইম হয়েছে, মার্ডার, রেপ, থ্রেফট এটা হয়ে গেছে, এটা কিতা করা লাগবো, কোর্টের গিয়ে পারমিশন লওয়া লাগতো না। অলরেডি ইনভেস্টিগেশন শুরু করে দিতে পারবা আর অলরেডি এফআইআর রেজিস্ট্রেশন করতে পারবা। আবার নন কগনিজেবল অফেন্সও কিতা আছে। নন কগনিজেবল অফেন্সও কিতা করা লাগবো, যেন কোর্ট থেকে অর্ডার নেওয়া লাগবো। দ্য পারমিশন রিকোয়ার্স প্রায়র পারমিশন ফ্রম দ্য ম্যাজিস্ট্রেট, পুলিশ ক্যান নট ইনভেস্টিগেশন উইদাউট অর্ডার। নন কগনিজেবল অফেন্স কিতা হয়, পুলিশের নিজের মতে গিয়া কিছু করতে পারতো না, আগে পয়লা কোর্ট থেকে পারমিশন লওয়া লাগবো। কোর্টে যদি পারমিশন গ্রান্ট করে এন্ড দেন কিতা করা লাগবো, গিয়া জিনিসটারে মানে টেক ওভার করতে পারবো। লেস সিরিয়াস অফেন্স এফআইআর নট অ্যাপ্লিকেবল ডাইরেক্টলি। আর যদি ম্যাটার যদি অত সিরিয়াস থাকে না, তে ডাইরেক্ট এফআইআর ম্যান্ডেটরি নাই বা অ্যাপ্লিকেবল ডাইরেক্টলি হইতো না, ইনডাইরেক্টলি হইতে পারে। ওয়াই দিস ডিস্টিংশন ম্যাটার্স, এফআইআর অ্যাপ্লাইজ অনলি টু দ্য কগনিজেবল অফেন্স। এফআইআর কিতা হয় কগনিজেবল অফেন্সের উপরে হয়। This classification determines whether the police can act independently or must seek judicial permission before proceeding. এখন কগনিজেবল অফেন্স ওতার লাগে, এখন যদি একজন রেপ হয়ে গেছে আর মানে কোর্টের কাছ থেকে গিয়ে পারমিশন লোয়াত লাগো, যদি তো আর ভিকটিম কোনবা যাইবা আর যে করছে হে কোনবা যাইব। মার্ডার হয়ে গেছে, এখন বার থেকে না কোর্টের লাগিয়া তো বাদে গিয়ে আরামসে ফুলে মানুষও দৌড়ি দেখে মার্ডার করছে, যেগুলো ক্ষতি হয়েছে ওগুলো তার জায়গা পর্যন্ত নিয়ে যায়, এর বাদে গিয়ে কোর্টের অর্ডার নিতে পারবো। ওতার লাগে কগনিজেবল আর নন কগনিজেবলের মাঝে ডিফারেন্স আছে। এখন আমরা দেখবো যে দ্য প্রসিজিওর ফর ফাইলিং এন এফআইআর। এফআইআর ফাইল করতে কিতা কিতা প্রসিজিওর আছে। ফার্স্ট অফ অল হইল কি, পুলিশ ইনফর্ম পুলিশে ইনফর্ম করে লইলে দ্য অফিসার রাইটস এফআইআর। এটা তুমি বুঝিয়া লেখাত লাগিও না, এগুলো সে লেখতো এফআইআর পুলিশে লেখতা। এরপরে কিতা করতে রিড ফর ভেরিফিকেশন, একবার দেখলা সারে কিতা কিতা লেখছ, ঠিক লাগছে নি না ভুল লাগছে, আউরি লাগছে নি না সেই লাগছে। এরপরে তুমি যে গিয়ে এফআইআর দিছো গিয়া সিগনেচার করে দিলে, আর তারা হইলে আমারও একটু কপি দিলাম ইন ফিউচার যদি কোনো সময় লাগে। দিস ইজ আ লিগেল রাইট, নট ম্যাটার অফ দ্য পুলিশ ডিসক্রিপশন। এগুলি একটা লিগেল রাইট আর পুলিশের জোর উপরে না, ডিসক্রিপশনের উপরে না। রিফিউজাল টু অ্যান এফআইআর ফর কগনিজেবল অফেন্স ইজ এ ভায়োলেশন অফ ল। আর পুলিশে কোনো সময় না করতে পারতাম না, যেন অন্য মার্ডার হয়ে গেছে আমরা এফআইআর প্রথম পারতাম না। ক্যান ইনভাইট দ্য ডিসিপ্লিনারি অ্যান্ড দ্য জুডিশিয়াল কনসিকুয়েন্স। আর পুলিশে যদি না করেন তো এগুলোর তারা কনসিকুয়েন্স জেলা লাগবে।
এখন আমরা দেখুন যে জিরো এফআইআর অ্যান্ড ডিজিটাল রিফর্ম আন্ডার বিএনএসএস। জিরো এফআইআর কিতা আর ডিজিটাল রিফর্ম আন্ডার বিএনএসএস কিতা কিতা হচ্ছে। জিরো এফআইআর ক্যান বি ফাইল এট এনি পুলিশ স্টেশন রিগার্ডলেস অফ দ্য জুরিডিকশন। আগে কিতা হইতো যে ইয়া আল্লাহ শিলচার মার্ডার হয়েছে হাইলাকান্দি তুমি জো করতে পারতে না, হাইলাকান্দির মানুষ শিলচারও হয়ে গেছে হাইলাকান্দি তুমি কিতা করতে পারতে না, এফআইআর করতে পারতে না। আমি গেছিলাম শিলচার, আমার লগরে মার্ডার হয়ে গেছে, ওন আমি কিতা হবে সেই আমরা জুরিডিকশনও নাই, হতা না এখন আর ই জো নাই, ই দান্দাবাজি নাই। ইট ক্যান বি ট্রান্সফর্ম টু দ্য কম্পিটেন্ট কোর্ট ক্রিটিক্যাল ইন আর্জেন্ট কেসেস লাইক সেক্সুয়াল অফেন্স, অ্যাক্সিডেন্ট অ্যান্ড কিডন্যাপিং। তো তুমি যে জায়গাতে আসো ও জায়গা তুমি এফআইআর করে দিলে, এগুলো হবু জিরো এফআইআর। এরপরে তারা দিলা কোন জুরিডিকশনে পড়ে বা কোন জুরিডিকশনের আন্ডারে আছে হবু তারা নিজে ট্রান্সফার করবো। এবং সেকশন 173 বিএনএসএস মডার্ন চেঞ্জেস কিতা কিতা হয়েছে আমরা ওখানে দেখবো। ইএফআইআর, ইলেকট্রনিক রেজিস্ট্রেশন অফ কমপ্লেন্টস। আগে ইএফআইআর আসলো না, এখন এফআইআর হয়েছে। গ্রেটার পুলিশ রেসপন্সিবিলিটি অ্যান্ড অডিট ট্রায়ালস। আগে পুলিশের বেশ অ্যাকাউন্টেবিলিটি আসলো না, এখন পুলিশের উপরে বেশি অ্যাকাউন্টেবিলিটি ডালা হয়েছে আর অডিট ট্রায়াল ডালা হয়েছে। ভিকটিম ফ্রেন্ডলি ডকুমেন্টেশন প্রসিজিওর, আর প্রসিজিওর যেগুলো আছে এগুলো ভিকটিম ফ্রেন্ডলি হইতো। আর যাতে তার মানুষের যাতে ডরায় না, ডরাইয়া কিতা ক্রাইম হয়েছে ওখানে ফোন না ভিকটিমর উল্টা লস ওর লোকসান ওর। ফাস্টার টেম্পার রেজিস্ট্যান্ট রেকর্ড কিপিং, আর জলদি কিতা করা হইতো রেকর্ড কিপিং জিনিসটা যেটা হইতো এগুন সহি তরিকা হইতো, আর টেম্পার রেজিস্ট্যান্ট রেকর্ড কিপিং হইতো। আর বুঝেছি। এখন আমরা দেখবো দ্য এভিডেন্সিয়ারি ভ্যালু অফ এফআইআর। তো এফআইআর কিতা কোর্টও কিতা ও এফআইআর ভিত্তি দিয়ে ও এফআইআর উপরে কিতা এভিডেন্সিয়ারি এভিডেন্স লাগিয়া কোর্টও কিতা প্রসিড করা যাইব না। এফআইআর ইজ নট সাবস্টেন্টিভ এভিডেন্স। এখানে জানা রাখি জান তুমি এফআইআর যাতে ইনফরমেশন দিছো এটা সাবস্টেন্টিভ এভিডেন্স নাই। ইট ক্যান নট বাই ইটসেলফ প্রুভ দ্য গিল্টি অফ এন অ্যাকিউজ। এফআইআর ভিত্তিতে তুমি এর উপরে এফআইআর করে দিছো আর ও ভিত্তিতে জানি গিল্টি হয়ে যাব এটা কিছু না, দোষী হয়ে যাব এটা কিছু নাই। It is not shown statement and not examined on an oath at the time of recording. আর এগুলো কিতা করা হয় যে এফআইআর তুমি যেগুন লেখছো বা এফআইআর ভিত্তিতে তুমি কেউরে গিল্টি বানাইতে পারতাই না, আর ইজ নট এক্সামিন অন অ্যান ওথ এট দ্য টাইম অফ দ্য রেকর্ডিং। what an FIR is used for. এখন এফআইআর কিতার লাগে ইউজ সাবস্টেন্টিভ এভিডেন্স, ডাইরেক্ট এভিডেন্স নাই তো কোলাবোরেশন, সাপোর্ট দ্য ইনফরমেন্ট ভার্জনস এট ট্রায়াল। যেবেলা ট্রায়াল চলবো যেন ও ইনফরমেন্টে যেখান কইসলা এফআইআর লেখা যেগুন আর তান লেখা তাইন কইতরা যেগুন এগুন সেম নি, কোলাবোরেশন দেখা দিব। কন্ট্রাডিকশন ক্যান চ্যালেঞ্জ দ্য ইনকনসিস্টেন্সি ইন দ্য টেস্টিমনি। যেবেলা ট্রায়াল চলবো এটুকু দেখা দিব যে এফআইআর যেখান লেখা আর এখন যেখান কইতে এখানে মাঝে তফাত আছে নি, কন্ট্রাডিকশন আছে। আর্লিয়েস্ট ভার্জন অফ দ্য ফ্যাক্ট ক্যারিজ ওয়েট এজ এ কন্টেম্পোরানিয়াস রেকর্ড। আর সবর পইলা যেগুন রেকর্ড দেওয়া পরে সবর এফআইআর দেওয়া তাহলে জমা হয় যেন সবর পইলা এফআইআর থ্রুয়ে অত রেকর্ড পাওয়া গেছে। এখন দেখবো আমরা ল্যান্ডমার্ক জাজমেন্ট। এখন এফআইআর উপরে ল্যান্ডমার্ক জাজমেন্ট 2013 একটা দেখবো আর 1992 এর দেখবো। পইলা হলো ললিতা কুমারী ভার্সেস গভর্নমেন্ট অফ ইউপি। দ্য এফআইআর রেজিস্ট্রেশন ইজ ম্যান্ডেটরি ফর দ্য কগনিজেবল অফেন্স। সুপ্রিম কোর্টে কিতা কৈছে, সুপ্রিম কোর্টে কৈছে যেন এফআইআর হলে কি ম্যান্ডেটরি cognizable offense. Police cannot refuse. Police না করতে পারতেও না। The preliminary inquiry permitted only in limited exceptional cases. আর তুরাতুরি ইনকোয়ারি যদি করা হয় এটা একমাত্র এক্সেপশনাল কেসেস হইব। দেন আচ্ছা এফআইআর আগে আমি তুরাতুরি দেখিলাই আচ্ছা। ইম্প্যাক্ট কা পুলিশ আরবিট্রিনেস অ্যান্ড স্ট্রেংথেন দ্য সিটিজেন রাইটস। তো 2013 ই জাজমেন্টের কারণে কিতা হয়েছে পুলিশের দেন তারা যেটা মন ইচ্ছা ওটা করতা এখানের খেলা শেষ হয়ে গেছে, আর যারা সিটিজেন আছেন তারা রাইটসে আরো পুরো স্ট্রং করা হয়েছে। আরেকটা কেস হলো গিয়া তোমার স্টেট অফ হরিয়ানা ভার্সেস বিজনলাল 1992। এগুলো কিতা করা হয়েছে, লেট ডাউন দ্য 7 categories where an FIR can be quashed by the High Court under section 482 CRPC, prevent misuse of the criminal law and protect against the false or malicious prosecution. এখানে 1992 এগুলো আবার দেখো যে 7টা ক্যাটাগরি বানানি হয়েছে এফআইআর কোয়াশ করবার লাগিয়া আন্ডার সেকশন 482। তো এগুলো কিতা হয়েছে যেন বেদান সময় কিতা হয় যে মানুষে ফুদো মিসইউজ করবার লাগিয়া যেন ফুদো গিয়ে এফআইআর করে দিয়েছে ওগুলো হ্যারাস করতাম বা ওগুলো ফলসলি ওর দ্য মালিশিয়াস প্রসিকিউশন যেন সের উপরে আউরি লাগাইয়া ওগুলো ডোড্ডে খাইতাম করি বা ওগুলোর উপরে জীবন নিতাম করিয়া পানিশমেন্ট কিতা করেন তোমার দেন বেদান সময় আমরা আসে না জিদ মিটাইতাম করি গিয়ে এফআইআর করে দিয়েছি। তো এইটার আন্ডারে এখন 7টা ক্যাটাগরি দেখাইব ওগুলোর আন্ডারে এফআইআর লজ করাইব। এখন হইলে গিয়া যেন ওভারঅল আমরা দেখলাম যে এফআইআর কিতা, এফআইআর রেজিস্ট্রেশন কিলা করা হয়, যে এফআইআর দিব তার কিতা কিতা জো করা লাগবো, কিতা কিতা ইনফরমেশন দিতে লাগবো, ল্যান্ডমার্ক জাজমেন্ট দিচ্ছি আমরা ওগুলো কিতা কিতা কইছে 2টা ল্যান্ডমার্ক জাজমেন্ট দিচ্ছি, আর নতুন তোমার বিএনএসএস ও কিতা কিতা আপগ্রেডেশন আইছে আমরা ওগুলো দেখছি।
কনক্লুশন এফআইআর এজ এ টুল অফ জাস্টিস, তো জাস্টিসর একটা মেইন জরিয়া হইল গিয়া এফআইআর। তো কনস্টিটিউশনাল লিঙ্ক এফআইআর ডিনাইজ অফ অ্যান এফআইআর হইল আর্টিকেল 21 ডে তুমি জো করিলা রায় ভাইলেশন ফর আওয়ার informant's right to register, receive a free copy, demand fair investigation, and approach the magistrate if refused. পুলিশে যদি না করে তো ম্যাজিস্ট্রেটের কাছে ডাইরেক্ট গিয়ে অ্যাফায়ার করতে পারে। Practical importance, initiative investigation, preserve evidence from the prosecution foundation, and prevent delay and manipulation. তে এফআইআর ভিত্তিতে এফআইআর যখন তুমি ফ্যাক্ট দিছো আর বাদে যদি আরো জনে বদলাই ফেলাই দেন তো দগুর কন্ট্রাডিকশনের কারণে একজন যার উপরে দোষ আইছে হে কিমান বাঁচতে পারে। The road ahead, BNSS drive transparency, digital efficiency, and the victim-centric justice. আর BNSS through আমরা আরো পুরো ট্রান্সপারেন্সি আনছি জিনিসও, ডিজিটাল এফিসিয়েন্সি করছি, victim-centric justice বানানি ওর মানে ট্রাই করা ওর সব জিনিস। এফআইআর রিমেন্স এ টুল অফ জাস্টিস, নট অ্যান অপারেশন। আর সবসময় এফআইআরকে একটা জাস্টিসের টুল হিসাবে দেখা হইতো, আর একজন অপারেশন বা সাপ্রেস করবার লাগিয়া এফআইআর ডে না দেখা হইতো। থ্যাংক ইউ। মানে এখন আমি ট্রাই করি আর বেদান সময় কিতা হওয়া যেন তুমি সিলেটিতে তোমার সেম অ্যাপ্রোচ পারায় না, কতক্ষণ কিতা বুঝানি লাগে বা কতক্ষণ তুমি বার করতা ইনফ্লত বেদান সময় অসুবিধা হয়। তো নতুন নতুন সবে সাপোর্ট করবা, লাইক শেয়ার কমেন্ট করে লিও পারলে জিনিস আমার মোটিভেট করবো বাকি কাম করার লাগে। কারণ আমি একটা জিনিস দেখছি যেন অলরেডি বরাকো বেজান ছাত্র আসেন, বেজান মানুষ আসেন যারা নর্মাল মানুষ নর্মাল জিনিস বুঝতে পারেন না। আমি উন্তরে সেই একদম সহজ বানাইবার লাগে, শর্টস ভিডিও ডালমু আর তোমার লং ভিডিও ডালমু। তো একজনে যদি এফআইআরের বিষয়ে জানতে চায় তে সারা জিন্দগি তার যাতে মনে থাকে নিজের মার ভাষায় হে বুঝতে পারে। তো দ্য মেইন গোল হইল গিয়ে ওখান। আর যখন পারো হচ্ছে সাপোর্ট করবা, দ্যাট উইল মোটিভেট মি টু ডু সাচ ওয়ার্ক। থ্যাংক ইউ।